এবারে আরো কিছু খবর নিয়ে দেখুন একটা ডেস্ক রিপোর্ট। সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত প্রবাসীদের জন্য 11,000 মেট্রিক টন ইলিশ রপ্তানি করবে অন্তর্বর্তী সরকার। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আক্তার এ তথ্য জানান। বাংলাদেশের মানুষ যারা বিভিন্ন দেশে কাজ করছেন, দেশে রেমিটেন্স পাঠাচ্ছেন, তাদের অনুরোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান তিনি। তথ্য যাচাইকারী প্রতিষ্ঠানকে নির্বাচন কমিশনের সার্ভার থেকে নাগরিকদের পুরো তথ্য যাচাই করতে দেওয়া হবে না বলে জানিয়েছেন জাতীয় পরিচয়পত্র নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির। সাংবাদিকদের সাথে আলাপে এ তথ্য জানান NID এর ডিজি হুমায়ুন কবির বলেন, তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান যেসব তথ্য চেয়ে যাচাই করতে চাইবে তা সঠিক না ভুল বিষয়টি নির্বাচন কমিশন থেকেই জানানো হবে। তথ্য ফাঁস রোধে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, সরকার আত্মপ্রত্যয়ী ও বলিষ্ঠ অবস্থান না নিলে নতুন রাজনৈতিক বন্দোবস্তের স্বপ্ন ভেস্তে যেতে পারে। সন্ধ্যায় চট্টগ্রামে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। এ সময় রমজানের দ্রব্যমূল্য সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসার জন্য প্রধান উপদেষ্টাকে অনুরোধ জানান তিনি। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করেছে যাত্রী কল্যাণ সমিতি। এ সময় সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী অভিযোগ করেন, 20 বছরের পুরনো বাস উচ্ছেদ করতে গিয়ে লক্কর-ঝক্কর বাসগুলো রাতারাতি গোলাপি রং ধারণ করে চালাতে গিয়ে নগর জুড়ে প্রতিদিন গণপরিবহন সংকটে ভয়াবহ যাত্রী দুর্ভোগ তৈরি হয়েছে। মৎস্য অধিদপ্তর ও বিজম্যান মিডিয়া লিমিটেডের আয়োজনে বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ফিশারিজ এন্টারপ্রেনার সামিট। সংবাদ সম্মেলনে মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ডক্টর মোহাম্মদ আব্দুর রউফ বলেছে, বাংলাদেশে মৎস্য খাতকে আরও আধুনিক, টেকসই ও লাভজনক করতে সরকারি বেসরকারি মৎস্য খাত নতুন প্রযুক্তি এবং উদ্ভাবন, বাণিজ্যিক ক্ষমতা বৃদ্ধি উপায় সহ মৎস্য খাতের বিভিন্ন পেশাজীবী মানুষের পদচারণায় মুখর থাকবে এই সামিটটি। ডিআরইউতে কুকারিজ উপহার দিল ট্যাপ ট্যাপ সেন্ড। এতে প্রধান অতিথি ছিলেন ট্যাপ ট্যাপ সেন্ডের কোঅর্ডিনেটর মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন এফডিসিসিআই এর বৈষম্য বিরোধী সংস্কার পরিষদের সদস্য আতিকুর রহমান। আরও উপস্থিত ছিলেন ডিআইইউ এর সাবেক সভাপতি সৈয়দ শুকুর আলী শুভ, ডিআরইউ সহ-সভাপতি গাজী আনোয়ার, জার্নালিস্ট কমিউনিটি অব বাংলাদেশ এর সহ আহ্বায়ক জিয়াউর হক সবুজ সহ অন্যরা। চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রাঙ্কন বিভাগের বার্ষিক প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে ওসমান জামান মিলনায়তনে। বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইকবাল আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর মামুন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ। বাংলা ভিশন নিউজ ডেস্ক।